আসসালামু আলাইকুম কৃষক বন্ধু সাজিদ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত। আজকে আমি আমার নিজের পটল জমিতে আসছি। তো পটল জমির আমি একটি সমস্যা উপলব্ধি করেছি আজ 15 দিন থেকে। তো আমার পটল গাছ মাচায় উঠা থেকে মাচায় ছুটে বেড়ানোর বয়স হলো আজ 45 দিন মতো হয়েছে। তো আমি উপলব্ধি করছি আজ 10-15 দিন থেকে যে গাছে গ্রোথ কম, গাছ মাচায় মেলছে কম। তো এমন অবস্থায় কি করা যায়? আমি অনেক টেনশনে ছিলাম বা টেনশনে আছি এখন পর্যন্ত। তো মূলত এই সমস্যাটা দুই কারণে হয়ে থাকে। এক, গোড়ায় সারের ঘাটতির কারণে, এবং দ্বিতীয় হলো শোষক পোকার কারণে। এটা আমি হয়তো বুঝতে পারিনি, আমার অজান্তে হয়ে গেছে। তো কিছু করার নেই, হয়ে গেলে এখন এটা সমাধানের জন্য আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি। তো শোষক পোকার জন্য মূলত যেটা ইউজ করা হয় সেটা হচ্ছে অ্যাসিটামিপ্রিড। এটা হচ্ছে সাদা মাছের জন্য কাজ করে। তারপরে হচ্ছে অ্যারামেকটিন, যেটা মাকড়নাশক। তারপরে হচ্ছে ইমিডাক্লোরপিড, জাপ পোকা। এবং এগুলোতে যদি না ছুটে থাকে বা এগুলোতে কোনো কাজ হচ্ছে না, সেক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারেন যেটা ধানের জমিতে ব্যবহার করা হয়, কারেন্ট পোকা খ্যাত একটি কীটনাশক, যা সকল শোষক পোকাকে মেরে ফেলে। তো আপনারা এটার ডোজ পটলে কম বেশি হবে, সেটা আপনারা সারের ডিলার দোকানে গেলে এটা আপনাদেরকে ডোজ বলে দেবে। তো ধানের থেকে এই পটলের ডোজটা কম হবে, কিন্তু সেটা ইউজ করলে কী হয়, সকল শোষক পোকা একসঙ্গে মারা যায়। তো আপনারা এটা ব্যবহার করবেন, ম্যানকোজেব ব্যবহার করবেন। আর এই যে কন্টেনারগুলো ব্যবহার করলে এটা সেরে যাবে এবং গাছ বাড়তে থাকবে। তো আমার আস্তে আস্তে বাড়ছে। তো ইনশাল্লাহ আমার এই পটল গাছের সমাধান আমি 7 থেকে 10 দিনের মধ্যে ইনশাল্লাহ পেতে থাকবো। তো সবাইকে ধন্যবাদ। পেঁপে গাছ লাগিয়ে রেখেছি। তো দেখুন, অনেকগুলো পেঁপে গাছে ধরেছে। 1 2 3 4 চারটা মতো গাছ লাগিয়েছি। তো গাছে পেঁপে অনেকগুলো আসছে। তোরা আপনারা যারা এভাবে পটলের মাচা করবেন, আপনারা এভাবে লাগিয়ে রাখতে পারেন। তাতে আপনার এক্সট্রা কিছু আর্থিক উপার্জন হবে। তো আমার এই ভিডিওটি ভালো লাগলে সবাই শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, এবং কিছু পরামর্শ লাগলে জানাবেন। তো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এবং আমার এই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।